বাঁকুড়ার দিকে যেখানে কিন্তু ডিএম অফিস ঘেরাও ঘিরে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি এবং বাঁকুড়ার লালবাজার থেকে মাচানতলা পর্যন্ত যে মিছিল করে যাওয়ার কথা ছিল বিজেপি কর্মী সমর্থকদের, মাঝপথেই মিছিল আটকে দেয় পুলিশ। আর সেখানেই পুলিশের সঙ্গে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি, ব্যারিকেড ভাঙার চেষ্টা বিজেপি কর্মী সমর্থকদের, সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এবং প্রত্যেকটা জায়গায় বিজেপির এই ডিএম অফিস ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে ত্রিস্তরীয় ব্যারিকেড করার ব্যবস্থা নেওয়া হয়েছিল পুলিশের তরফে, যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে। কিন্তু মাচানতলাতে পুলিশের করা সেই ব্যারিকেড ভেঙে দেন বিজেপি কর্মী সমর্থকেরা। পরে একটা ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় এবং সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। বিজেপি কর্মী সমর্থকেরা তারা হাতে বিজেপির পতাকা নিয়ে যেমন রয়েছেন, পাশাপাশি পুলিশ প্রশাসনও রয়েছে বিশাল পরিমাণে। বর্ধমানেও একই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। সেখানে ডিএম অফিস ঘেরাও কর্মসূচি এবং ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় রাখা হয়েছিল পুলিশের তরফে। এবং সুভাষ সরকারকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, আর সেখানে তিনি বিজেপি কর্মী সমর্থকদের যে ডিএম অফিস ঘেরাও সেই কর্মসূচিতে তিনি সামিল হয়েছেন। এবং মাচানতলাতেই অবস্থান বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের, অর্থাৎ ব্যারিকেড ভেঙে, ব্যারিকেড যেখানে পুলিশ করেছে সেই ব্যারিকেড তারা ভাঙার চেষ্টা করেন প্রথমে, কিন্তু পুলিশ তাদেরকে আটকে দেয়। তারপর তারা সেখানেই বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এবং বিজেপির তরফ থেকে, অর্থাৎ বঙ্গ বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্বের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছিল এই ডিএম অফিস ঘেরাওয়ের সাংসদ বিধায়ক যারা রয়েছেন তারাও কিন্তু অংশ নেবেন এবং সেই মতো সেই ছবিও কিন্তু ধরা পড়ছে। এবং নদিয়ার ছবি তুলে ধরেছিলাম, সেখানেও কিন্তু বিজেপির কর্মী সমর্থকেরা তারা ডিএম অফিস ঘেরাও এবং ধর্ণা কর্মসূচি, এবং বর্ধমানেও একই ছবি ধরা পড়েছে। এবং বিজেপি কর্মী সমর্থকদের আটকাতে কার্যত ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় করে দেওয়া হয়েছে পুলিশের তরফে। তবে সেখানেও আমরা দেখেছিলাম যে দ্বিতীয় স্তর রয়েছে নিরাপত্তার, বা ব্যারিকেড করে দেওয়া হয়েছে যেখানে পুলিশের তরফে, সেখানে পৌঁছে গিয়েছেন বিজেপি কর্মী সমর্থকেরা। বিশাল পুলিশ বাহিনী সেখানেও মোতায়েন ছিল। আর এই মুহূর্তে বাঁকুড়ার ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। বিশাল পুলিশ বাহিনী সেখানে উপস্থিত হয়েছেন এবং আরজিকর কাণ্ডে প্রতিবাদ, দিকে দিকে প্রতিবাদ চলছে। জুনিয়র চিকিৎসকদের আজকে যেমন লালবাজার অভিযান কর্মসূচি রয়েছে, সেখানে শুধুমাত্র যে জুনিয়র চিকিৎসক আরজিকরে তারা যোগদান করবেন এমনটা নয়, বিভিন্ন হাসপাতালে জুনিয়র চিকিৎসকেরাও তারা যোগদান করবেন। কলেজ স্কোয়ার থেকে আরেকটু পরেই সেই কর্মসূচি শুরু হবে। অন্যদিকে বিধানসভাতে ধর্ষণের সর্বোচ্চ সাজা ফাঁসি, এই মর্মে বিল আনতে বিশেষ অধিবেশন দুদিনের, এবং সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরেছি। পাশাপাশি গতকাল অরাজনৈতিক মিছিল, নাগরিক সমাজের যে মিছিল, সেখানে শহর কলকাতা রাজপথে কার্যত ঢেউ আছড়ে পড়েছিল মানুষের, সেই ছবিও আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। আর এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে স্ক্রিনে রাখছি, একদিকে বাঁকুড়াতে ডিএম অফিস ঘেরাও বিজেপির, অন্যদিকে বর্ধমানে ডিএম অফিস ঘেরাও, ব্যারিকেড ভাঙার চেষ্টা বিজেপি কর্মী সমর্থকদের, একটা ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়, সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এবং বিজেপি কর্মী সমর্থকেরা অনড়। আমরা সরাসরি বাঁকুড়ার ছবিটা একটু বোঝার চেষ্টা করব। মিলন কর্মকার রয়েছেন সরাসরি। মিলন, একটা ছবি দেখতে পাচ্ছি এবং যাদেরকে আটকে দেওয়া হয়েছিল, অর্থাৎ বিজেপি কর্মী সমর্থকদের, তারা রাস্তাতেই বসে বিক্ষোভ দেখাচ্ছেন। এই মুহূর্তে কি ছবি উঠে আসছে সেখানে? সোজাসুজি একবারে দেখাবো সেই ছবিটা, যে দেখছো তুমি পুলিশের ব্যারিকেড রয়েছে এবং যে বিজেপি কর্মীরা রয়েছে তারা যেখানে আটকে পড়েছে বা তাদেরকে যেখানে আটকে দেওয়া হয়েছে তারা সেখানে বিক্ষোভ অবস্থানে বসে পড়েছেন এবং বক্তব্য রাখছেন। এটা পুলিশের সাফল্য বলতেই হবে, কারণ তারা প্রথম ব্যারিকেড যখন আসে, ব্যারিকেডে এসে তারপরে আটকে দেওয়া হয়, আটকে দেওয়ার পর সেখানে তারা আটকে পড়ে। পুলিশের সংখ্যা এতটাই বেশি আছে যে সেখানে বিজেপির যে কর্মীরা রয়েছে, বিক্ষোভকারী রয়েছে, আন্দোলনকারীরা রয়েছে, পুলিশের সামনে তারা পিছু হটতে বাধ্য হয়েছে। ইতিমধ্যে তোমাকে আমি দেখাবার চেষ্টা করব, মহিলা র্যাব থেকে আরম্ভ করে মহিলা পুলিশ কমরেড সকলেই রয়েছে এখানে, এবং তারা যথেষ্ট পুলিশ মোতায়েন করে রেখেছে এবং যথেষ্ট ব্যবস্থা করে রেখেছেন। গার্ডরেল দিয়ে সেগুলো আটকে দেওয়া হয়েছে। এবং ইতিমধ্যে দেখো এখনো পর্যন্ত যারা বসে রয়েছেন তারা প্রথম জায়গাটায় ধাক্কাধাক্কি করলো, কিন্তু পুলিশের বাধার মুখে পড়ার পর তারা সোজাসুজি একেবারে তার অনেক রয়েছেন যে কোনো ভাবেই তারা জেলা শাসকের দপ্তরের কাছে পৌঁছাবেন। এবং এখন দেখার বিষয় সেদিকে আমাদের তাকিয়ে থাকতে হবে যে আদৌ এই পুলিশের ব্যারিকেড ভেঙে তারা সেই জেলা শাসকের দপ্তরে পৌঁছাতে পারেন কি না পারেন। আমাদের লক্ষ্য কিন্তু সেদিকে থাকবে।
একেবারেই সেই ছবি আমরা তুলে ধরছি মিলন তোমার মাধ্যমে, এবং যে সমস্ত বিজেপি কর্মী সমর্থকেরা এই যে কর্মসূচি অর্থাৎ ডিএম অফিস ঘেরাও কর্মসূচিতে সামিল হয়েছেন, আমি প্রথম সারির বেশ কয়েকজনকে দেখতে পাচ্ছি। যদি একটু তুমি ছবিটা আরেকটু স্পষ্ট করো মিলন। আমি আমার ক্যামেরা পার্সনকে যে ছবিটা দেখাবার নিশ্চয়ই চেষ্টা করবে, যে যাতে তুমি দেখতেই পাচ্ছ যেভাবে পুলিশি ব্যারিকেড করে রয়েছে, সেখানে আমি নিশ্চয়ই চেষ্টা করব যারা বিক্ষোভ অবস্থানে বসেছে তারা নিশ্চয়ই তুলে ধরতে বলবো, এবং সেই ছবিটা তুলে পর দেখাবার আমাদের দর্শকদের চেষ্টা করবো, যে যাতে সেই ছবিটা দেখানো যায়। নিশ্চয়ই সেখানে যে প্রাক্তন সাংসদ যিনি সুভাষ সরকার, তিনিও কিন্তু এই বিক্ষোভ কর্মসূচিতে রয়েছেন, এবং সেই ছবিটা আমি তোমাকে তুলে দেখাবার চেষ্টা করছি, যাতে সেই ছবিটা নিশ্চয়ই আমাদের দর্শকদের দেখানো যায়। তুমি দেখতেই পাচ্ছ এই মুহূর্তে এখানে প্রাক্তন সাংসদ এবং ওনার বিধায়ক তিনি এখানে রয়েছেন। ইতিমধ্যে ডাক্তারবাবু বক্তব্য রাখছেন, তিনি প্রাক্তন সাংসদ, তিনি রয়েছেন জেলার যিনি বিজেপি রয়েছেন, রয়েছেন ওনার বিধায়ক রয়েছেন, এবং বেশ মহিলা, সেই মহিলারাও কিন্তু ইতিমধ্যে যে ছবিটা আমি আমাদের দর্শক ধরে দেখাচ্ছি, এবং ইতিমধ্যে ডাক্তারবাবু সুভাষ সরকার তিনি বিক্ষোভ কর্মসূচি যেখানে হচ্ছে সেইখানে কিন্তু তিনি অবস্থান করছেন এবং সেখানে বক্তব্য রাখছেন। একেবারেই তাই, একেবারেই আমরা সেই ছবি দেখতে পেলাম মিলন। আপাতত তোমাকে ধন্যবাদ। বাঁকুড়া ছবিটা আমরা আপনাদের সামনে তুলে ধরছিলাম, এবং সুভাষ সরকারের নেতৃত্বে এই ডিএম অফিস ঘেরাও কর্মসূচি বাঁকুড়াতে, এবং মহিলা কর্মী সমর্থকরা তারা প্রথম সারিতে রয়েছে।